মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে গাজায় অবিলম্বে বোমা হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস মার্কিন একটি শান্তি পরিকল্পনায় জিম্মিদের মুক্তি দেওয়া সহ কয়েকটি শর্তে রাজি হওয়ার পর এই নির্দেশটি এলো। এই ঘটনাটি দীর্ঘদিনের সংঘাতের অবসানের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউস সম্প্রতি ২০ দফা সম্বলিত একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করে, যাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্মতি জানিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে এই প্রস্তাব মেনে নেওয়ার জন্য রবিবার সন্ধ্যা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। হামাসের পক্ষ থেকে আংশিক সম্মতির ঘোষণা আসার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, তিনি বিশ্বাস করেন হামাস শান্তির জন্য প্রস্তুত এবং জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য এখনই এই হামলা বন্ধ করা জরুরি। আমি কাতার, তুরস্ক, সৌদি আরব, মিশর, জর্দান এবং আরও অনেক দেশকে ধন্যবাদ জানাতে চাই, যারা এটি সম্ভব করতে আমাকে সাহায্য করেছে। বহু মানুষ এর জন্য কঠোর পরিশ্রম করেছে। এটি একটি বড় দিন। আমাদের চূড়ান্ত চুক্তিটি সুনির্দিষ্ট করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি জিম্মিদের তাদের বাবা মায়ের কাছে ফিরে আসার অপেক্ষায় আছি। দুর্ভাগ্যবশত আপনারা তাদের অবস্থা সম্পর্কে জানেন। যারা বেঁচে নেই তাদেরও বাবা মায়ের কাছে ফিরে আসা উচিত। তাই আমি আপনাদের জানাতে চাই, এটি একটি অত্যন্ত বিশেষ দিন, যা অনেক দিক থেকেই অভূতপূর্ব। এই যুদ্ধ শেষ করতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা করতে সবাই একতাবদ্ধ ছিল এবং আমরা তা অর্জনের খুব কাছাকাছি। প্রত্যেকের সাথেই ন্যায্য আচরণ করা হবে। তবে হামাস জানিয়েছে, জিম্মি মুক্তির বিষয়ে রাজি হলেও তারা গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আরও আলোচনা করতে চায়। তাই এই সম্মতিকে সম্পূর্ণ না বলে আংশিক বলা হচ্ছে। ইতোমধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা দখলের অভিযান থামানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে এবং সেনাবাহিনী পরিচালিত আর্মি রেডিও এই খবর জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন, এই আলোচনার মাধ্যমে শুধু গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এখন সবার দৃষ্টি পরবর্তী আলোচনার দিকে, যা এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।